আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সুন্নাহর কর্তৃত্ব ও মর্যাদা বইয়ের নাম, অথবা সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব। আমরা এই হালাকাটার এই টপিক হিসাবে করছিলাম, একটু একটু করে একটু চেঞ্জ করে। অরিজিনাল যে বইটা সেটার নাম হচ্ছে দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ। অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ, এটা ছিল অরিজিনাল বইয়ের নাম। সেখান থেকে এটা রিরাইট করা হয়েছে বইটা বাংলায়। আমরা এখন যে চ্যাপ্টার পড়তেছি এটা হচ্ছে আল্লাহ কর্তৃক সুন্নাহর সংরক্ষণ। আল্লাহ কীভাবে সুন্নাহকে সংরক্ষণ করছেন সেটার উপর আমরা পড়তেছি। যখন বলি আল্লাহ কর্তৃক সংরক্ষণ, তার মানে আল্লাহ তো মানুষের মাধ্যমেই সংরক্ষণ করাইছেন, এবং সেটার জন্য যে যে আইডিয়াগুলো আসছে, যে চিন্তাগুলো আসছে, বা যে যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন সাহাবীরা এবং তারা পরবর্তী প্রজন্মের মানুষজন, সেগুলা সবই আল্লাহ কর্তৃক সুন্নাহর সংরক্ষণের আওতায় আসবে। আমরা গতদিন যেটা পড়ছিলাম যে এই উম্মাহ, মুসলিম উম্মাহকে আল্লাহ দুইটা অভূতপূর্ব বৈশিষ্ট্য দিয়েছিলেন এই হাদিস সংরক্ষণ করার ব্যাপারে। একটা হচ্ছে ইসনাদ, আরেকটা হচ্ছে হাদিসের খোঁজে পরিভ্রমণ। আমরা বলছিলাম গতদিন হাদিসের খোঁজে যে দেশ দেশান্তরে বা এক সিটি থেকে আরেক সিটিতে সাহাবীরা বা তার পরবর্তী জেনারেশনের মানুষজন যে ট্রাভেল করছেন, সেটা এই দুইটা জিনিস হচ্ছে হাদিস সংরক্ষণের ব্যাপারে একদম কি জিনিস আর কি, বা একদম মূল জিনিস বলতে পারেন, যেটার পথ ধরে হাদিস সংরক্ষিত হয়েছে। তো এখানে একটা একটু আমরা যেখানে গতদিন শেষ করছিলাম তার একটু আগের থেকে শুরু করব আর কি, ধরেন হাফ পেজ আগের থেকে শুরু করব। এখানে তাবারানীর একটা বর্ণনায় আসছে উচিত শাস্তির বা প্রতিশোধের। গতদিন যেটা পড়ছি তার তার ঠিক মানে শেষ করছি যেখানে, তার ঠিক আগের কথাটা। উচিত শাস্তি বা প্রতিশোধের ব্যাপারে আমি নবীর একটি হাদিস শুনতাম। তাবারানী একটা হাদিসের বর্ণনায় জাবির রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আর সেই হাদিসের বর্ণনাকারী যিনি নবীর মুখ থেকে সরাসরি হাদিস শুনেছিলেন তখন মিশরে থাকতেন। তাই আমি একটা উট কিনলাম এবং মিশরে গেলাম ডট ডট ডট। আর বর্ণনা দেন না এখানে। এটাতে বোঝাতে চাচ্ছেন যে মানে একটা জার্নির জন্য উট কেনার থেকে শুরু করে সমস্ত প্রিপারেশন ছিল একটা হাদিসের একটা অংশ ভেরিফাই করতে, হয়তো যে আমি কি এটা ঠিক শুনছিলাম বা আমি কি এরকম শুনছিলাম কিনা। এটা নিয়ে আমরা আরেকটু দেখবো এখন পরে। আবু আয়ুব ওকবা ইবনে আমারকে একটি হাদিস সম্বন্ধে জিজ্ঞাসা করতে সুদূর মিশরে গিয়েছিলেন। আরেকটা ঘটনা, তিনি ওকবাকে বলেন যে তিনি এবং ওকবাই তখন বেঁচে ছিলেন যারা ওই নির্দিষ্ট হাদিসটি নবীর কাছ থেকে সরাসরি শুনেছিলেন। মানে আমি ধরেন যদি এরকম হয় যে আমি আমার একজন টিচারের কাছে বসছি, দুইজনই ছাত্র ছিলাম বা দুইজনই ছিলাম শ্রোতা, তখন আমার মনে থাকবে যে আমি আর অমুকে শুনছিলাম, সেইভাবে তার মনে আছে যে আমি আর অমুকে শুনছিলাম। ওই হাদিস শোনা শেষে এই জন্য মিশরে গেলেন, এবং ওই হাদিস শোনা শেষে মিশর যাত্রার উদ্দেশ্য হাসিল হয়েছিল এবং তিনি মদিনায় ফিরে আসেন। আরেকজন সাহাবীর কথা আসতেছে, ফাদালা ইবন হুবায়দের সাথে দেখা করার জন্য আরেকজন সাহাবী ভ্রমণ করেন, এবং তার সাথে দেখা হলে তাকে বলেন যে তিনি কেবল এই জন্যই এসেছেন যে তারা দুজন নবীর মুখ থেকে একটা হাদিস শুনেছিলেন। সিমিলার ঘটনা, আরেকটা ঘটনা, এবং তিনি আশা করেছিলেন যে ফাদালার কাছে ওই হাদিসের পূর্ণ শব্দাবলী পাবেন। এটা আবু দাউদের বর্ণনা হয়েছে এই ঘটনাটা। আচ্ছা, এইটুক পর্যন্ত আমরা গতদিন পড়ছিলাম, জাস্ট একটু পেছন থেকে টানলাম। আজকে দেখব এরপরে কি আছে। সাহাবীদের কাহিনী থেকে কেউ কেউ এই সিদ্ধান্ত উপনীত হতে পারেন যে হাদিসের খোঁজে তাদের এই পরিভ্রমণ মূলত দুইটা কারণে তারা এই ট্রাভেলগুলো করছেন বা এই পরিভ্রমণ করছেন। এক নাম্বার হচ্ছে একজন সমসাময়িক সাহাবীর কাছ থেকে একটি হাদিস শোনা বা সরাসরি নবীর মুখ থেকে শোনার সৌভাগ্য, সরাসরি নবীর মুখ থেকে শোনার সৌভাগ্য তাদের হয়নি, আর সেই সূত্রে নিজেদের হাদিসের জ্ঞানকে সমৃদ্ধ করা। মানে একটা হাদিস সরাসরি উনি নবীর কাছে শুনেন নাই, কিন্তু আরেকজন সাহাবী শুনছেন, সেই জন্য তার কাছে যাওয়া এবং তার কাছ থেকে সেটা শোনা, এটা একটা উদ্দেশ্য। আরেকটা হলো কি, অথবা কোনো একটা হাদিসের 2 নম্বর পয়েন্ট, কোনো একটা হাদিসের শব্দাবলী, কোনো একটা শব্দ নিয়ে কনফিউশন আছে, শব্দকে এটা ছিল না এটা ছিলে, শব্দাবলী অথবা এর অর্থ সম্বন্ধে নিশ্চিত হওয়া,
যা তিনি নিজে এবং সেই অপর সাহাবী সরাসরি আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছিলেন। দুইজনেই শুনছিলেন, কিন্তু একটা শব্দ নিয়ে সন্দেহ হইতেছে যে এই শব্দটাকে এটা শুনলাম নাকি এটা শুনলাম। ওনারা শব্দের ব্যাপারে খুব কেয়ারফুল ছিলেন। মানে আমরা যেটা বলি যে সারমর্ম বা জাস্ট একটা মানে ভাবার্থ, সেটা নিয়ে কিন্তু তারা এই করে নাই। শব্দগুলো পর্যন্ত ঠিক রাখতে হবে, শব্দগুলো পর্যন্ত চেঞ্জ করতেন না, সেটাকেও আমানতের খেয়ানত ধরতেন তারা। তাবেদের মধ্যেও এইরকমই পাওয়া যায়, পরিমাণে আকাঙ্ক্ষা এবং সদিচ্ছা দেখা যায় যে তারাও করছেন এরকম। তো সবাই কোথায় আসতেন? প্রাইমারিলি বাইরের থেকে যারা আসতেন তারা মদিনায় আসতেন, কিন্তু কারণ মদিনাতে তখনও যারা নবীর সাথে চলছেন বা নবীর সাথে থাকছেন তারা তখনও বেঁচে আছেন, অথবা তাদের ছেলে মেয়ে বা তাদেরকে যারা দেখছেন তারা বেঁচে আছেন। তারা এই জন্য মদিনা ছিল এই ধরনের ট্রাভেলিংয়ের বা এই ধরনের জার্নি করার কেন্দ্রস্থল ছিল মদিনা, মানে বাইরের থেকে মানুষজন মদিনায় আসতেন। আচ্ছা, এখানে একটা বইয়ের কথা আসতেছে, আর রিহলা ফি তালাবাল হাদিস। এটা ট্রাভেল, ইংরেজি নাম হচ্ছে ট্রাভেল ইন সার্চ অফ হাদিস, হাদিসের খোঁজে ট্রাভেল। একটা বই আছে, আল খতিব আল বাগদাদি এই বইটা লিখছেন। তো এই বইটা ইসলামের ইতিহাসের মানে আগের স্কলাররা যে কীভাবে ট্রাভেল করছেন সেটা নিয়ে লেখা হয়েছে। কিন্তু এই বইটার সম্পাদনা করছেন নুরুদ্দিন ইতার, উনি করছেন সম্পাদনা এই বইটার। উনি বলছেন যে এই বইটা সাধারণভাবে কোনো মানে হাদিসের খোঁজে ট্রাভেলিং না, সেটা নিয়ে লেখা না বইটা। বইটাতে যে ঘটনাগুলো সংকলিত করা হয়েছে সেটা হচ্ছে একটা হাদিসের জন্য ট্রাভেল করা। বুঝছেন তো ব্যাপারটা? মানে একটা হলো যে হাদিসের খোঁজে যাইতেছেন এক দেশ থেকে আরেক দেশে বা জানতে, সেটার জন্য না। এই বইটা পুরা বইটা কম্পাইল করা হয়েছে একটা হাদিসের জন্য, তারা যে জার্নি করছেন সেই ঘটনাগুলো দিয়ে। কিন্তু এই জন্য এটা হাইলাইট করে দিয়েছেন এখানে যে এই বইখানি সাধারণ হাদিস সংগ্রহ করতে গিয়ে স্কলারদের ভ্রমণ কাহিনী নয়, বরং কেবল একটি মাত্র হাদিস সংগ্রহ করার জন্য স্কলারদের ভ্রমণ কাহিনীগুলো এখানে সংকলিত করা হয়েছে এই বইটার ভিতরে। আচ্ছা, প্রথম যুগের হাদিস সমালোচনা এবং বর্ণনাকারীদের মূল্যায়ন, সমালোচনা এবং মূল্যায়ন দুইটা বললাম আমরা। হাদিসের সমালোচনা হইতে পারে কী ব্যাপারে হইতে পারে? হাদিস সহি হাদিস জানার পরে সেটার কোনো সমালোচনা নাই, কিন্তু একটা হাদিস যখন তাকিক করতেছে, আমরা জানি না এটা সহি না, মানে জাল না জয়ীফ না সহি। এখনও পর্যন্ত দেখবেন যে এখনও পর্যন্ত এমনকি হিসনুল মুসলিমের মতো বইতেও কিছু হাদিস আছে বা কিছু বর্ণনা আছে যেগুলো ডাউটফুল। জানেন তো আপনারা, কিছু আমলের কথা আছে যেটা ডাউটফুল। তো এখনও পর্যন্ত এটা জরুরি, সমালোচনা অথবা তাহকিক করা বা করা। এটা কিন্তু বেয়াদবি না। বেয়াদবি হচ্ছে যদি আপনি একটা হাদিস যখন শিওর হইলেন আপনি যে এটা আল্লাহ রসুলের মুখ থেকে বের হয়েছে বা হয়েছে, তখন সেটা নিয়ে ইফ অ্যান্ড বাট চিন্তা করা যে এটা কেমনে হয়, এটা কি ঠিক নাকি, বা এটা কি হইতে পারে নাকি, এই ধরনের কথাগুলো। মুস্তফা আল আজমের একটা আসতেছে এখানে, বর্ণনা আসতেছে এখানে, তার একটা উদ্ধৃতি আমরা সরাসরি পড়ব। মুস্তফা আজমের সম্বন্ধে আমরা বলছি যে উনি এমন কাজ করে গেছেন যেটা শত শত বৎসরের কাজ উনি একা করে গেছেন বলতে গেলে। বেশ কিছু হাদিস বিরোধীদের কতগুলা কথাবার্তা, কতগুলা কর্মকাণ্ডকে উনি চিরতরে শেষ করে দিয়ে গেছেন আর কি। তার ভিতরে একটা যেমন, আগে হাদিস লেখা হয় নাই, 200 বছর পরে লেখা শুরু হয়েছে। এই 200 বছর ভিতরে কী হয়েছে না হয়েছে আমরা জানি না, এই সমস্ত জিনিসগুলো। তো তার পিএইচডির থিসিস ছিল এই ব্যাপারটা 1966 সালে ক্যামব্রিজে উনি করছেন, পিএইচডি করছেন এই ব্যাপারের উপরে। যাই হোক, আমরা আগেও বলছি, আবার পরে দরকার হলে আমার কাছে বইয়ের লিস্টগুলো নিয়ে নিন, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন বইগুলা। ওনার কয়েকটা বই আছে, কতটা লেখা আছে, আগেও বলছি আমি আপনাদের। ওনার একটা উদ্ধৃতি পড়বো আমরা। সমালোচনাকে আমরা যদি শুদ্ধ ভুলের মধ্যে পার্থক্য নিরূপণের চেষ্টা বলে ধরে নেই, তাহলে আমরা বলতে পারি তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই শুরু হয়েছিল। শুদ্ধ আর ভুলের ভিতর পার্থক্য, এটাই যদি সমালোচনা দিয়ে বুঝি, তাহলে এটার নবীর জীবদ্দশাতেই শুরু হয়েছিল। কেন? কিন্তু ওই পর্যায়ে ব্যাপারটা কেবল নবীর কাছে যাওয়া পর্যন্ত, মানে কেউ একটা কিছু শুনলেন, শুনে চিন্তা করলেন যে এটা কি ঠিক নাকি, কোথায় ভেরিফাই করবেন? নবীর কাছে যেতেন। যেমন ধরেন আমরা বলছি যে এই একাধিক সাবাতি আহরুফ যেটাকে বলি, মানে 60টা ফর্মে কোরআন নাজিল হয়েছিল। কথার কথা, যেমন ধরেন আজকের দিনে আমরা যে বাংলা ভাষায় যদি কোনো একটা জিনিস হয়, নোয়াখালী বাংলা, সিলেটি বাংলা, ঢাকাইয়া বাংলা, এরকম ছিল। তো এটা ডিফারেন্ট রিসাইটেশন ছিল, ডিফারেন্ট তেলাওয়াত ছিল। তো একজন সূরা ফুরকানের একটা তেলাওয়াত একজনের কাছে শুনে এসে নবীকে জিজ্ঞেস করছেন, ও এটা কী পড়তেছে, আমরা তো এরকম পড়ি না। নবী বলছেন এইটাও ঠিক ওইটাও ঠিক। ধরেন একটা উদাহরণ, যেমন ধরেন ভেরিফিকেশনে জায়গা কোথায় ছিল? নবীর কাছে ছিল তখন, এটা বলতেছেন যে। কিন্তু ওই পর্যায়ে ব্যাপারটা কেবল নবীর কাছে যাওয়া
এবং তিনি যা বলেছেন বলে শোনা গেছে তা নিশ্চিত করার চেষ্টার চেয়ে বেশি কিছু ছিল না। আপনি এরকম বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম বলছেন, হ্যাঁ বলছি বাস শেষ, এই পর্যন্তই ছিল। আলী, উবাই বিন কাব, আবদুল্লাহ বিন আমর, উমর রাদিয়াল্লাহু আনহু, ইবন মাসুদের স্ত্রী জয়নাব এবং অন্যান্যদেরও আমরা এই ধরনের পরীক্ষা নিরীক্ষা ও সত্যতা নিরূপণ করতে দেখি। তারাও দেখা গেছে যে এরকম মানে ভেরিফাই করছেন যে আসলে এটা ঠিক কিনা, এটা বলছেন কিনা আপনি, বা এরকমের ব্যাপার। এই ধরনের ঘটনার আলোকে এটা দাবি করা যেতে পারে যে হাদিস সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা অথবা অন্য কথায় প্রাথমিকভাবে হাদিসের সমালোচনা নবীর জীবদ্দশাতেই শুরু হয়েছিল। তার মানে নবীর জীবদ্দশাতেও তারা হোলসেল কিছু নিতেন না, কোনো একটা জিনিসটা ডাউট হলে ওটা নিয়ে ভেরিফাই করে নিতেন আর কি। আর পরে তো অবশ্যই আরও করার ব্যাপার আছে, আমরা দেখব সেটা। স্পষ্টতই নবীর মৃত্যুর সাথে সাথে সরাসরি তার কাছে গিয়ে তখন আর ভেরিফিকেশন করার উপায় থাকলো না। তখন আবু বকর, ওমর, আলী ইবন ওমর এবং অন্যান্য উল্লেখযোগ্য সাহাবী একে অপরের কাছ থেকে হাদিস নিশ্চিত করতেন, একজন আরেকজনের সাথে করতেন, ভেরিফাই করতেন যে এটা কি ঠিক নাকি, এটা কি আপনি শুনছেন নাকি, না হইলে কে শুনছে, এই ধরনের। আমরা দেখবো অনেক কটা ঘটনা আছে এখানে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে খুব কঠোর ছিলেন। আবু মুসা আল আশারির বেলায় ঘটে যাওয়া একটা উদাহরণ আমরা জানি, একটা ঘটনা ঘটছিল, মানে উনি একটা কথা বলছেন যেটা ওমর শোনেন নাই, তখন বলছেন এটার তুমি দলিল নিয়ে আসো, মানে আরও নিয়ে আসো, আর কে শুনছেন নিয়ে আসো, নাহলে তোমার খবর আছে। এই কথাটা বলার মানে ছিল যে উনি কনফার্ম করতে চাইছিলেন যে এই কথাটা ঠিক। ওনাকে যে ডাউট করতেছেন তা না, কিন্তু একটা জিনিস, খুব অদ্ভুত একটা জিনিস আপনি শোনেন নাই কখনো, আজকেও কিন্তু আমরা অনেক সময় শুনি, খুব অদ্ভুত একটা জিনিস যেটা আমি সারা জীবন জানি বড় হয়েছি, কিন্তু আমি শুনতেছি এখন ভুল, বা অথবা সারা জীবন ভুল জানছি এখন জানতেছি এটা ঠিক। তখন আমরা কি করি, আমরা তখন দলিল খুঁজি, কোথায় পাইলে এটা, কোথা থেকে বল। যেমন আমি যখন আপনাদের একটা ঘটনা বলছি যে আমি 2001 সালে দুবাইতে গেছি, তো জাহাজে, তা আমার এক ফ্রেন্ড এসে আমাকে নিয়ে গেছে তার বাসায় খাওয়াইতে, দুপুরে দাওয়াত দিয়েছে, গাড়িতে করে নিয়ে যেতেছে, পথে জুমা পড়বো আমরা, আমার ওয়াজিব না জুমা, তারপরেও আমি মুসাফির, আমি পড়বো, ও পড়বো। তা আমি তো আমার বাঙালি মানে অনুযায়ী, নর্ম অনুযায়ী আমি মসজিদে ঢুকে দিয়ে খুতবা শুরু হয়ে গেছে, আমি বসে গেছি। ও বাইরে আমার খুব ঝাড়ি, তুই বসে গেলি কেন, আমার তুই বন্ধু আর কি, তুই বসে গেলি কেন, তুই জানিস না 2 রাকাত নামাজ পড়ে বসতে হয়। আমি বললাম না তো, দলিল আছে এটা, হ্যাঁ আছে, অফকোর্স আছে। সে আমার দলিল দেখালো, সেই থেকে নিয়ে আজ পর্যন্ত আমি এটা প্র্যাকটিস করি। এরকম ব্যাপার আর কি, এরকম ব্যাপার তখনও ঘটছে বা তখনও করছে, মানে হোলসেল যে কেউ বলছে বলে কিছু নিয়ে নিছেন তা না। আচ্ছা, এই গেল এটা। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ঘটনাটা বলতেছেন, সাক্ষী উপস্থাপন করতে না পারলে তাকে শাস্তি দেওয়া হবে বলে ওমর তাকে শাসিয়েছিলেন আবু মুসা আল আশারিকে। হাদিসের উপর মন্তব্য করতে গিয়ে আব্দুল হামিদ সিদ্দিকী বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আসলে আবু মুসাকে সন্দেহ করেননি, কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি কঠোর নিয়ন্ত্রণ বা পর্যবেক্ষণের প্রথা চালু রাখতে চাইছিলেন। মানে আপনি একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাচ্ছিলেন যে উল্টাপাল্টা কথা কইও না, বা আল্লাহ রসুল সম্বন্ধে না জেনে কথা কইও না, ইত্যাদি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ইবন ওমর তারা হাদিস নিশ্চিত করতেন। তখন তারা হাদিস এবং একাধিক সূত্র থেকে নিশ্চিত করতেন, মানে এমনকি একটা সূত্র থেকে একটা ঘটনা দেখবো আমরা যে 1 বছর আগে একজন বলছিলেন একটা হাদিস, 1 বছর পরে আরেকজনের পাঠাইছেন যে যাও তো কি বলে ওইটা সম্বন্ধে একই কথা বলে কিনা, মানে 1 বছরের কথার কোনো চেঞ্জ হয়েছে কিনা। যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এখানে ফাঁক আছে, বুঝলেন না? তো এটা এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা ঘটনা, মুসলিমে আসছে, মুসলিমের বর্ণনায় আসছে যে সময়ের সাথে পরিবর্তন হয়েছে কিনা। আব্দুল্লাহ ইবনে আমরের কাছে থেকে বর্ণিত একটা হাদিস শুনেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। 1 বছর পরে তিনি তার ভৃত্যকে পাঠিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে আমরের কাছ থেকে হাদিসটি শোনার জন্য, এটা নিশ্চিত করতে যে তিনি নবীর কাছ থেকে ঠিক যেমনটি শুনেছিলেন তেমনটি হাদিসটি বর্ণনা করলেন কিনা, এবং নিশ্চিত করতে যে সময়ের ব্যবধানে তিনি সেটার বর্ণনায় কোনো ভুল করেননি বা কিছু যোগও করেননি। অর্থাৎ 1 বছর আগে যেটা বলছিল ওইটাই আজকে বলছে কিনা, তাহলে আপনি নিশ্চিত হবেন না। আপনার যে কোনো কথা যে 1 বছর আগে যেটা বলছে আজকেও সেটা বলছে, তাহলে আপনার এইটা সার্টেনিটিটা আরও বাড়বে। আচ্ছা, এরপরে আমরা পড়ব সাবহেডিংস, হাদিস জালের সূত্রপাত। এইখান থেকে আমাদের দুর্ভোগটা শুরু আর কি, যখন থেকে মানুষ পলিটিক্যাল কারণে, ইকোনমিক কারণে, সোশিও ইকোনমিক কারণে, ইনফ্লুয়েন্সের কারণে, রাজত্বের কারণে, হ্যাঁ, মানে টুইস্ট করে নিজের পক্ষের কথা বলা শুরু করলো। এখন আমাদের দেশে তো মানে সমানে চলে এগুলা। আমাদের দেশে ধরেন জ্ঞান ছাড়া চলে বা কিছু না জেনেই চলে আর কি। যেমন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, দেখেন না, শোনে না, লিডাররা বলে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, মানে এই ভাবটা মনে হয় দুইটাই ঠিক আছে, এরকম একটা ভাবনা, এরকম একটা ভাব নিয়ে বলে। কিন্তু এইটা ছিল একটা তাকফিরেরই, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন ছিল তাকফিরের আয়াত। মানে আমরা যে 2টা রাতের শেষ নামাজ বা বিতর বা ইসে সাধারণ থেকে কাফেরুন এবং পড়ি, একটা কাফেরকে বা কুফরকে রিজেক্ট করার সূরা, আরেকটা হচ্ছে তৌহিদকে অ্যাফার্ম করার সূরা।
কিন্তু এটাকে আমাদের দেশে পলিটিক্যাল কারণে মানে করতে গিয়ে মানে দুই তুমিও ঠিক আছো আমিও ঠিক আছে, তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার, এইভাবে বোঝানো হয়। যাই হোক, হাদিস জাল করার সূত্রপাত সম্বন্ধে আমরা পড়ব। এখানে একটা আছে, অনুসারীদের কাছে নবীর রেখে যাওয়া শিক্ষাগুলোর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বস্ত সৎ হবার শিক্ষা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, উনি যা অনেক শিক্ষা রেখে গেছেন, আমাদের সব জীবনের গোটাটাই শিক্ষা, তার শিক্ষা, যে যা আমরা জীবনযাপন করি যেভাবে, কিন্তু তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বিশ্বস্ত, ইখলাস, মুখলেস যেটাকে আমরা বলি, এবং সৎ হওয়ার সৎ থাকবেন আপনি। সত্যি বলতে কি ইসলামের সৎ হওয়াটা ইমানের একটি বৈশিষ্ট্য এবং অসৎ হওয়াটা মুনাফিকের একটা বৈশিষ্ট্য। সৎ হওয়াটা আপনার ইমানের বৈশিষ্ট্য, অসৎ হওয়াটা মুনাফিকের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এখানেই করবেন, সেটার আগে এই কথাগুলো বলে নিলেন। এমন 4টি বৈশিষ্ট্য আছে, কেউ যদি তার সবকটি ধারণ করে তবে সে হচ্ছে এক নিখাদ মুনাফিক। সবকটা যদি কারোর ভিতরে থাকে সে পিওর মুনাফিক আর কি। তার যদি এই বৈশিষ্ট্যগুলির যে কোনো একটি থাকে তবে সে মুনাফিকের একটি বৈশিষ্ট্য সম্পন্ন হবে, যতক্ষণ না সে সেটি ত্যাগ করবে। সেগুলো হচ্ছে বলে শুরু করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সেগুলো বলতে শুরু করে বললেন, যখন সে কথা বলে সে মিথ্যা বলে। তার মিথ্যাটাকে অনেকে বলে মাদার অফ অল ইভিল, সকল খারাপ কাজের মা। ওই যে এক লোক চুরি করতে, একটা গল্প আছে না, চুরি করতে মানে চুরি করার তার অভ্যাসে পরিণত হয়েছে। তো সে আইসা আল্লাহ রাসূল বলছেন এটা ছাড়তে পারবো না, আপনি আমার অন্য কিছু বলেন। তো আল্লাহ রাসূল বলছেন তুমি মিথ্যা বলবা না। আপনি যদি চুরি করেন আপনি মিথ্যা না বলে পারবেন? মানে ধরেন যে কোনো জায়গায় মিথ্যা বলাটা মানে এই জন্য মিথ্যা সকল ইসের মা ধরা হয়। এটা বুখারী মুসলিমের হাদিস যেটা আমরা বললাম, সে যখন মানে এটা ফেমাস হাদিস, আপনারা সবাই জানেন। এছাড়াও যখন বলছেন যে আমার প্রতি মিথ্যা আরোপ করা, এটা বুখারীর হাদিস, আমার প্রতি মিথ্যা আরোপ করা অন্য কারোর প্রতি মিথ্যা আরোপ করার মতো নয়। মানে হাদিস নিয়ে আমার কথা বললে যদি কেউ কিছু বলে থাকো, এটা অন্য কারোর মতো বলার মতো না, মানে এটা অনেক সিরিয়াস বা অনেক গুরুতর। আমার প্রতি যে কেউ মিথ্যা আরোপ করলো সে জাহান্নামে তার আসন গ্রহণ করবে। আমার প্রতি আল্লাহ রাসূল বলছেন বলে একটা মিথ্যা কথা বললে কেউ জাহান্নামে তার আসন গ্রহণ করবে, এইভাবে সাবধান করে গেছেন মিথ্যা বর্ণনা সম্বন্ধে, মিথ্যা হাদিস সম্বন্ধে। এবং এটা এটা এখানে বুখারী হাদিস এবং সাহাবীরা এটাকে, আর এখানে কিন্তু বলা হয় নাই যে ইচ্ছা করে মিথ্যা না ভুল করে মিথ্যা, এই কথা বলা হয় নাই। কিন্তু সাহাবীরা কিন্তু বুঝছেন যে ভুল করে মিথ্যা বললেও তাকে জাহান্নামে যাইতে হবে। এই জন্য কিন্তু ভুল করে মিথ্যা বা মানে একটা ভুল শব্দ বাইরে হতে পারে, এই ডাউটে অনেকে অনেক হাদিস বর্ণনা করতেন না। এবং করতেন না কারা, মানে যারা খুব ক্লোজ ছিলেন তার, আনাস বিন মালিক তার মানে বাসায় বড় হয়েছেন বলতে গেলে, তারপরেও কিন্তু হাদিসের সংখ্যা অনেক লিমিটেড, কারণ এই ভয় যে মানে আমি যদি ইচ্ছা করে করি তাহলে তো বটেই, ইচ্ছা করে না করলেও যদি একটা ভুল শব্দ বাইরে হয় বা ভুল কথা বাইরে হয় তাহলে আমার জাহান্নামে যাইতে হইতে পারে। আচ্ছা, এই ব্যাপারে হাদিস জাল করার সূচনা কখন হয়, এই ব্যাপারে 3টা ভিন্ন মত আছে। একটা হলো আল্লাহ রসুলের জীবদ্দশাতেই হাদিস জাল করা শুরু হয়, এটা একটা থিওরি। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে যে আমার নামে মিথ্যা কিছু আরোপ করবে সে জাহান্নামের আগুনে তার আসন বানিয়ে নেবে। এটা একটা থিওরি, কিন্তু আমরা বলতেছি, আমরা দেখবো যে এই থিওরি সবকটা কারেক্ট না, দেখবো আমরা। দ্বিতীয় মতটি হচ্ছে হাদিস জাল করা উসমানের খিলাফতের শেষ অংশে শুরু হয়, যখন অনেক মানুষই উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে এবং ইবন উদায়েস মিম্বরে উঠে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে একটি বানোয়াট বক্তব্য প্রদান করে, যদিও সেটা নবীর বক্তব্য না, কিন্তু এই বক্তব্যটা বানোয়াট। তখন থেকে শুরু হয়, অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা যারা করছে, যারা তাকে হত্যা করছে, যারা তার এগেন্সে বিদ্রোহ করছে, সেই সময়টা থেকে শুরু হয়। তৃতীয় মত হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে ছড়িয়ে, নাম শুনছেন আপনারা হয়তো, মানে ইহুদি ছিল, জিন্দিক ছিল। জিন্দিক বলতে ছদ্মবেশে ইসলামে প্রবেশ করে যাতে ইসলামকে ধ্বংস করতে পারে, সেই জন্য শিয়াদের ফোরফাদার বলা হয়, কারণ শিয়াদের এই যে ট্রেন্ডটা, এটার সূত্রপাত সে করে। আলী রাদিয়াল্লাহু আনহুকে সে গড ইনকার্নেট বলে বা এই ধরনের কথা বলে। এখানে আমরা দেখবো যে এই 3টার ভিতরে কোনটা প্লজিবল বা আসলে কখন হাদিস জাল করা শুরু হয়, এটা জানা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, কারণ তার আগের পিরিয়ডটা, তার পরের পিরিয়ডটা এবং এটার ভিতরে একটা তফাৎ করার ব্যাপার আছে, আমরা দেখব, পড়বো ইনশাল্লাহ। এখানে আমরা এনার নাম আগে পড়ছি, ওমর ফুল্লাতা, ওনার পিএইচডির থিসিস, এটা উনি কন্টেম্পোরারি স্কলার, ওইখান থেকে আমরা একটা উদ্ধৃতি পড়ব। এটা পরিষ্কার যে উপরে উল্লেখিত মতগুলি সবই তত্ত্বীয় এবং সবকটির বেলায় বাস্তব প্রমাণ উপস্থাপনের প্রয়োজন রয়েছে। মানে এগুলো থিওরিটিক্যাল লেভেলে কারো কারো বলা। এই 2-3 দিন আগে আমি একটা ডকুমেন্টারি দেখলাম,
আমাদের তো এগুলোর দরকার নাই, আগে তো হাতে লিখতো মানুষ কোরআন। আপনার ইয়াং জেনারেশন জন্য আমি বলতেছি, আপনার এগুলো দেখা বা পড়া বিভ্রান্ত হবেন না। আগে কোরআনের এখনকার মতো ছিল না, আপনার কি বলে ফটোকপি ছিল না, কম্পিউটার ছিল না যে কম্পিউটার কম্পিউজ করে একটা মুছে দিলেন, কারেক্ট করলেন, এগুলো ছিল না। তখন কি করতো, হাতে লিখতেছে, হাতে লিখতে একটা শব্দ বাদ পড়ে গেল, সেই শব্দটা কি হয় হাতে ঠিক করতে হবে, নাহলে ওই ইটা পুরোটা বাদ দিতে হবে, এরকম সিস্টেম ছিল না। যে কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহু 4টা অফিসিয়াল করছিলেন, মুসাফকে কম্পাইল করে 4 জায়গায় পাঠাই দিছিলেন, 4টা জায়গায় রাখছিলেন, 4টা সিট অফ পাওয়ারে রাখছিলেন, যেগুলা ইম্পর্টেন্ট জায়গা ছিল মুসলমানদের জন্য, ইম্পর্টেন্ট শহর যেগুলো ছিল ওগুলো। কেন করছিলেন? যার কারণ অনেকের পার্সোনাল নোট আছে, অনেকে ওয়াহি নোট করছেন, অনেকে ওই সময় প্রেজেন্ট ছিলেন, উনি একটা আয়াত লিখছেন বা একটা কিছু লিখছেন, এগুলোর ভিতরে ডায়ালেক্টে নিয়ে আসা হয়েছে। তো এইখানে একটা আপনি পাইতেই পারেন একটাতে যে একটা শব্দ কম বা একটা শব্দ বেশি আছে, এটা কিছু আসে যায় না। কারণ আমাদের জন্য কোনো একটা জিনিস প্রথম কথা হচ্ছে যে আমাদের ইসলামী লিটারেচারের ব্যাপারে কোনো একটা জিনিস হাফেজদের দিয়ে করছেন, যাদের মুখস্থ ছিল, যাদের ভিতরে ছিল, সেটা দিয়ে করছেন। আজও কিন্তু কোরআন কোনো একটা ছাপা করলেন কোথাও, এটা পরীক্ষা করার সিস্টেম হচ্ছে এটা যে আপনি হাফেজদের বসায় করেন। যে আমরা কি করছি, আমাদের স্কুলের হিফজের টিচার যারা আছেন মোহাম্মদপুর স্কুলের, একটা টিমকে বসাই দিছি, ওইটা দিয়ে তারা 2-3 দিনের ভিতরে বা কয়েকদিনের ভিতরে এটা বাইর করে ফেলছে, এই জায়গায় ফন্টটা ফাটছে, এগুলো ঠিক করে দিতে হবে, আমরা স্টিকারটা বানাই ওখানে লাগাই দিচ্ছি। আজও কিন্তু এটাই পদ্ধতি যে আপনার হাফেজদের দিয়ে ভেরিফাই করা হবে। তো বার্মিংহাম ম্যানুস্ক্রিপ্ট ভালো কথাটা নাই আর কি, এটার জন্য বলতেছেন যে এটা একটা ডাউটফুল ব্যাপার। এটা ডাউটফুল হতে যাবে কেন? একটা থেকে একটা কপি করছেন, তখন গুডটা লেখেন, এটা তখন পার্সোনাল ব্যাপার, কিচ্ছু আসে যায় না। আজকে যদি আপনি কোরআন বসে বসে একটা কপি করে আপনি এটার ভিতরে 10টা শব্দ ছেড়ে দিচ্ছেন, আমার কিছু আসে যায় না, বিকজ আমার কাছে কপিটা আছে, স্ট্যান্ডার্ড কপি যেটা সেটা আছে, সেখান থেকে আমি জানবো। যাই হোক, আমি আপনাদের বললাম যে আমি 2-3 দিন আগে পড়ছি, একেবারে পুরাটা একটা বুলশিট আর কি, পুরা বলতেছে ডিসকভারি, কিন্তু পুরা জিনিসটা একজন মুসলিমের জন্য এটা একেবারেই ইরিলেভেন্ট, এটা কোনো ধর্তব্যের ব্যাপারই না, যা বলতেছে আর কি, যে এইটাতে একটু ডিফারেন্স আছে, ওইটা একটু ডিফারেন্স আছে, এগুলা দলিল দিতে হবে। এবং তা যদি প্রতিষ্ঠিত করা হয়, তাহলেই কেবল বলতে পারবেন হাদিস জালের সূত্রপাত ঠিক কখন হয়। এগুলো থিওরি বলে লাভ নেই। এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি তারা যে কোনো কিছু নিয়ে আলোচনা করতে 2বার চিন্তা করে না যে কী কইতেছে কথা, না যেগুলো শোনা যায় এগুলো সব গালগপ্প, শুধু তাদের কোনো রেসপেক্ট নাই কোনো কিছুর প্রতি। উসমানের মৃত্যুর পরে বিভিন্ন দলের উৎপত্তি ঘটে, এটার অর্থ এই নয় যে তারা হাদিস জাল করতে শুরু করেছিলেন, তাও না। আমরা দেখব যে শেষ পর্যন্ত যাবে কিসে, যে প্রথম শতাব্দীর উপদলের কোনো অনুসারী চরম একটা অবস্থান নেবে, এটা পরিষ্কার যে, এবং নিজের দলকে সমর্থন করতে একটা হাদিস জাল করবে। এটা ঠিক আছে, এটা যদি বলেন যে এই যে দলে দলে বিভক্ত হয়েছে, তার নবীর জীবদ্দশায় এটা অকল্পনীয় ব্যাপার যে জীবদ্দশায় কেউ জাল করবে, এটা কল্পনাই করা যায় না। আমরা যা পড়ে আসলাম, যেভাবে উনি সত্যবাদী হওয়ার দিছেন, যেভাবে সাহাবীদের ইন্টিগ্রিটি ছিল, যেভাবে তারা জিনিসটাকে আগেও পড়ে আসছি আমরা, কত কেয়ারফুল ছিলেন তারা, সেই যেখানে কেউ একটা মিথ্যা কথা বা একটা জাল করবেন, এটা কল্পনাই করা যায় না। থাকবেন এই ধারণাটা অকল্পনীয়, কারণ আল্লাহ তাদেরকে প্রেজ করছেন। এই যে সূরা তওবার 100 নম্বর আয়াত, যেটা খুব ফেমাস আয়াত আর কি, আল্লাহ যেখানে সাহাবীদেরকে বলছেন যে তাদের উপর আল্লাহ রাজি, তারাও আল্লাহর উপর রাজি, সেইটা। তাহলে এই ধরনের চরিত্র যাদের ছিল, তারা হাদিস জাল করবেন, এটা কল্পনা করা যায় না। তাদের কোনো সিনসিয়ারিটি ছিল। এটা অকল্পনীয় যে একটা জনগোষ্ঠী সম্পর্কে আল্লাহ তার সন্তুষ্টি ঘোষণা করবেন, সূরা তওবার 100 নম্বর আয়াতে, যেটা আমি পড়লাম না আয়াতটা এখন, আপনার ফেমাস আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের উপর রাজি, তাদের জন্য জান্নাত প্রস্তুত করছেন। আচ্ছা, গেল এটা। এরপরে মুস্তফা আল সিবাই নামটা আগে বলছি আপনাদের, এখানে একজন সিরিয়ান স্কলার মারা গেছেন। ওনার অনেক কাজ আছে, তার ভিতরে একটা সিরাও আছে। ওনার বড় স্কলার ছিলেন, সিরিয়ান অরিজিনাল ইউনিভার্সিটি টিচার ছিলেন। উনি অনেক উদাহরণ উপস্থাপন করেন, যেমন আবু বকর মুরতাদদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন এবং ওসামা কামের জন্য নবীকে এমনভাবে ভালোবাসতেন। সত্য এবং সুবিচারকে তারা কতখানি ভালোবাসছিলেন সেটার উদাহরণ দিতে বলতেন, যে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না। যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুরতাদদের বিরুদ্ধে যে কঠোর অবস্থান গ্রহণ করেন, সবাই না করছে, সবাই বলছে যে এখন খুব নাজুক সময়, এখন কইরেন না, এখন আমরা আগে একটু কনসলিডেট করি। শেষ ঘটনায় আলী রাদিয়াল্লাহু আনহু ওমরকে তার ভুল শুধরে দেন এবং ওমরের মর্যাদাবোধ যার সত্যতা গ্রহণ করা থেকে তাকে বিরত রাখতে পারেনি। আলী রাদিয়াল্লাহু আনহু ঠিক করে দিয়েছেন ওমরকে, কোনো ভুল শুদ্ধ করে দিয়েছেন, এবং সেটা ইগো বশত উনি বলেন, হ্যাঁ তুমি বেশি জানো নাকি, তুমি কথা বলতেছো, এরকম ছিলেন না তারা। যে বলছেন উনিও কেয়ার করেন নাই কাকে বলতেছেন, আর যাকে বলা হয়েছে সেও প্রমাণের মুখের উপর বলেছিলেন। ঈদের সালাতের পূর্বে খুতবা দিয়ে তিনি সুন্নতের খেলাফ করেছেন।
আজ কোথাও কোথাও কিন্তু আগে খুতবা দেয়, এটা কিন্তু বেদাত আর কি আসলে। আচ্ছা, অত্যাচারী আল হাজ্জাজের সামনেই ইবন ওমর আল জুবায়ের পক্ষ অবলম্বন করেছিলেন। মানে তারা অনেক অনেক উদাহরণ আছে যে তারা লাইফ নিয়ে বা নিয়ে ভাবিত ছিলেন না। এরপরে বলতেছেন এই সমস্ত মোহনপ্রাণ ব্যক্তিগণ সত্য এবং আল্লাহকেই সব কিছুর উপরে বেশি ভালোবেসেছিলেন। এটা বলতেছেন মুস্তাফা আল সিবাই। এটা বিশ্বাসযোগ্য নয় যে তারা কোনো একটা কথা বানিয়ে বলবেন এবং সেটাকে তাদের প্রাণপ্রিয় নবীর হাদিস বলে চালিয়ে দিবেন। আগের থেকে আমরা যা শুনে আসতেছি, পড়ে আসতেছি, তার আলোকে এটা অসম্ভব একটা ব্যাপার। আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস বিন মালিক যার কথা বললাম, একবার একটা হাদিস বর্ণনা করেছিলেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি এটা রসুলের কাছ থেকে শুনেছেন? উনি বাচ্চা, কম বয়সী সাহাবী ছিলেন। কম বয়সী সাহাবীদের ভিতর উনি একজন, আব্দুল্লাহ ইবনে আব্বাস একজন। ওনারা অনেক হাদিসই হয়তো রসুলের মুখে না শুনে আরেকজন সাহাবীর মুখে শুনছেন, যারা বয়স বেশি। মানে ওনাদের জন্মের আগে রসুলের কাছ থেকে শুনেছেন, জিজ্ঞেস করা হয়েছে ওনাকে। উনি বলছেন হ্যাঁ, অথবা আমি এমন একজনের কাছে শুনেছি যিনি মিথ্যা বলেন না। আইদার আমি নবীর কাছে শুনছি বা এমন একজনের কাছে শুনছি যে মিথ্যা বলেন না। মানে এটা জেনারেল কথা বলছেন যে কোনো হাদিস সম্বন্ধে। আল্লাহর শপথ, আমরা কখনো মিথ্যা বলিনি। মানে আমরা সাহাবী যাদেরকে বলা হয়, আমরা কখনো মিথ্যা বলি নাই। অথবা আমরা জানি না, আমরা পড়তেছিলাম আগে, ফুলাতা ওনার নাম, ওনার কথা, ওনার একটা উদ্ধৃতি আসতেছে, আল্লাহই সবচেয়ে ভালো জানেন, তবে আমার কাছে প্রতীয়মান হয়েছে যে, আমার কাছে যা প্রতীয়মান হয়েছে তা হচ্ছে এই যে হাদিস জালকরণ, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ রসুলের প্রতি কিছু মিথ্যা আরোপ করা এই সময়ের পরে শুরু হয়েছিল বলে 41 সনের হিজরির কথা বলতেছেন উনি বলতেছেন 41 হিজরির কথা। এই সময় পর্যন্ত এই ধরনের কোনো ব্যাপার ছিল না। তারপরে পরে আমরা দেখবো আলটিমেটলি এটা লাস্ট 1/3 অফ দ্য ফার্স্ট সম্ভাবনার প্রমাণ বিদ্যমান আছে। এই যে বললাম ঐতিহাসিক প্রমাণ বা ঘটনা বা একটা আছে, মানে ঘটনা আছে যেটা জানা যায় যে হাদিস জালের চেষ্টা হয়েছে, এই জন্য বললেন। এই সময়টা নবী হাদিস জাল করার সম্ভাবনার প্রমাণ বিদ্যমান রয়েছে। মুসলিম উম্মাহ বিভক্ত হবার এবং দলে দলে ভাগ হয়ে যাবার পর এমন কিছু ঘটনা ঘটেছিল যা এই জঘন্য কাজের পথ সুগম করেছিল, যা নবীর কথার পবিত্রতা ও শুদ্ধতার অধ্যায়ের সমাপ্তি ঘটায়। তার কথা বা কাজের এমন বর্ণনা জাল করার মাধ্যমে যা তিনি বলেননি বা করেননি। এই সময় আমাদের জন্য একটা হাদিস বলো, সেটা আমরা দেখব, সাহাবীর নাম সহকারে দেখব আর। আচ্ছা, তাইলে হাদিস জাল করার অধ্যায়ের মানে আমরা মানে কখন হইতে পারে বা করে, এটার উপর কিছু কিছু বিষয় যেগুলো হাদিস জাল করার অধ্যায়ের ভিত্তি স্থাপন করেছিল, কেন হয়েছিল, জাল করার সিচুয়েশনটা কেন হয়েছিল, সেটা আমরা পড়বো এখন। সাহাবীগণ যারা খলিফা ছিলেন এবং যারা মুসলিম উম্মাহকে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের অবস্থান ও শুদ্ধতাকে লোকজন আর সম্মান দেখাচ্ছিল না। এটা শুরু হয় কখন থেকে? ওসমান রাদিয়াল্লাহু আনহুর শেষের থেকে। তাকে তো সম্মান করলো না, তাকে তো হত্যা করলো। আলী রাদিয়াল্লাহু আনহুকে কি খারেজিরা কি বললো? কাফের। কলিভাবে তখন এই সকল মহৎপ্রাণ নেতাদের সমালোচনা করতে ও তাদের প্রতি আক্রমণ করে কথা বলতে শুরু করেছে। এই সময় থেকে আক্রমণ করে কথা বলতে শুরু করছে। ইবন উদায়েসের কথা বললেন, মিম্বরে উঠছে জোর করে। মানে ওসমান রাদিয়াল্লাহু আনহু সবসময় এসে যাইতেন না, তখন মিম্বরে উঠলো এবং তার কথা দিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণ করলো। আমাদের দেশে এরকম একটা ঘটনা ঘটছে। আকরামুজ্জামান আব্দুল সালাম কখনো বলছেন কিনা জানি না, উনার ওই উত্তরখানের মসজিদে আব্দুর রহমান, শায়েখ আব্দুর রহমান, ওনারা তাকে সরাই ফেলছে, তাকে বলছে যে আমরা খুতবা দিব বলে জোর করে দিচ্ছে। মানে এই যুগে যুগে এসব রিপিট হয় আর কি। তখন এই কথা, মিথ্যা কথা বলছে বা মিম্বরে উঠে তার ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণ করে কথা বলছে। মানুষের বিচার মেনে নেওয়ার জন্য খারেজিগণ আলীকে দোষারোপ করলো এবং তাকে একজন কাফির বলে আখ্যায়িত করলো, যেটা বললাম আমি আর কি আগেই। কেবলমাত্র মৌখিক সমালোচনাও না, তাদেরকে শহীদও করলো। এই দুজন খলিফাকে তো শহীদ করছে, যারা, তার মানে তাদের কোনো রেসপেক্ট ছিল না। 2 নম্বর, মুসলিমগণ ভিন্ন ভিন্ন ফিরকায় বিভক্ত হলেন, ভাগ হয়ে গেল। মুসলমানদের ভিতরে অনেক ভাগ হয়ে গেল, ফিরকা, এবং প্রতিটি ফিরকায় অপর ফিরকার বিরোধিতা করতে শুরু করলো। এটা সর্বজন বিদিত যে তখন এমনকি গৃহযুদ্ধেরও সূচনা হলো। মানে তার প্রভাব দেখা গেল, সে একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো বা ইত্যাদি করতো। 4 নম্বর হচ্ছে এই সময়ে প্রথমবারের মতো সাহাবীদের নামের বরাত দিয়ে মিথ্যা বক্তব্য প্রচারিত হতে শুরু করলো। এই সময়টায় মানে ওই আমরা দেখব পরে কখন ফার্স্ট কোন সাহাবীকে কে প্রকর্মে আমি এমন কারো সাক্ষাৎ পাইনি যে নবীর মৃত্যুর পর থেকে নিয়ে প্রথম শতাব্দীর শেষ তৃতীয়াংশ শুরু পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1/3 মানে কি 66 হিজরি, সেই পর্যন্ত একটা দৃষ্টান্ত মানে মানে প্রমাণ বা পান নাই। এইটা অন্য কথায় আমি ইবনুল জাওজি একটা বই আছে আল মাওজুআত, এখানে উনি বলছেন রিলায়েবল একজন মানুষ আমাদেরকে সাপোর্ট করবে বা আমাদের কজটাকে সাপোর্ট করবে।
যে নবীর নামে মিথ্যা কিছু আরোপ করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, আর তাই আমি তা করব না। যে সাহাবীকে বলছেন, উনি মানে যা সবাই উত্তর করতেন সেটাই বল, তিনি যেন তার হয়ে হাদিস জাল করেন, তিনি যেন তার হয়ে হাদিস জাল করেন। এটাও জানা যায় যে মোহাম্মদ ইবন আম্মার প্রস্তাব দেওয়া হয়েছিল, উনি প্রত্যাখ্যান করাতে তাকে হত্যাই করা হয়েছিল, যে তুমি করলা না, আমার মানে হত্যাই করা হয়েছিল। দলিল আছে এগুলো কোথা থেকে কি আর কি, মানে সূত্রগুলো আছে। নবীর হাদিস জাল করার ব্যাপারে উৎসাহ প্রদান করত, যদিও বর্ণনাগুলো থেকে দেখা যায় যে কেউ তার আবেদনে সাড়া দেননি। এটা প্রমাণ পাওয়া যায় না যে তার কথায় কেউ হাদিস জালকরণের সূচনা বলে ধরে নেবার উপায় নেই, যদিও সে সময় হাদিস জালকরণের চিন্তাভাবনা চলছিল। যেহেতু এটা নিশ্চিত যে এই সময়ের পূর্বে কোনো জালকরণ ঘটেনি, সেই ক্ষেত্রে এই সন্দেহ পোষণ চেষ্টা প্রথম শতাব্দীর শেষ তৃতীয় ভাগে শুরু হয়। এই এত লজিক দিয়ে উনি বললেন, যিনি পিএইচডি থিসিস যার পড়তেছি আমরা, এদের বেশিরভাগই ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। যারা প্রোটেস্ট করতে পারে, যারা এটাকে করতে পারতো, বা সেই ধরনের অধিকাংশই মারা গেছেন তখন, বা সাহাবীদের ক্ষমতাটা কমে আসছে, একটা সময় বেঁচে ছিলেন। যারা কম বয়সী ছিলেন রসুলের সাথে থাকা অবস্থায়, তাদের একটা ছোট সমষ্টি তখন শুধু বেঁচে ছিলেন, এবং তারা ততদিনে নিজেদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে নিয়েছেন, অর্থাৎ গুটায় নিয়েছেন। আপনারা জানেন যে উসমান রাদিয়াল্লাহু হত্যাকাণ্ডের সময় থেকে নিয়ে ফিতনার সময় সাহাবীরা ঘরের ভিতর নিজেদের লক করে রাখতেন, যেন কোনো পক্ষে বা কোনো ইসে ছিলেন না, তারা ইনফ্লুয়েন্সিয়ালও ছিলেন না। এই সময়টাই শুরু হয়েছে। আচ্ছা, এরপরে আরও কিছু কথাবার্তা আছে, গৃহযুদ্ধের পর থেকে কথাবার্তা আছে, যে হয় যে বলছেন যে মানুষরা মিথ্যা বলতে শুরু করছে, বা তখন থেকে মিথ্যা কথা বলে, বা মিথ্যা নবীর নামে মিথ্যা বলে। এই বর্ণনাগুলো আছে, ওই ভদ্রলোকের পিএইচডি থিসিসে আছে আমরা। এবং তাদের বিদাত দ্বারা প্রভাবিত হওয়ার ব্যাপারে তারা ভীত ছিলেন, মানে স্কলারগণ হাদিস গ্রহণ করার ব্যাপারে আরও অধিক সতর্ক হয়ে কখন থেকে হাদিস গ্রহণ না করেন, যারা কিনা এমন একটা পথ অনুসরণ করছিল যা প্রথম প্রজন্মের মুসলিমদের চেয়ে আলাদা। এই ব্যাপারে তারা সময়টার কথা বলতেছি। উপরে উল্লেখিত ইবনে আব্বাসের বক্তব্য জীবনের শেষের দিকের বলেই মনে হয়, কেননা তিনি প্রথম শতাব্দীর শেষ তৃতীয়াংশে মারা যান। মানে ইবনে আব্বাস বলছেন যে মানুষজন মিথ্যা বলতে শুরু করলো আবার, মানে এই ঘটনার কথাই ইনি বলতেছেন। ইবনে আব্বাসের এই বক্তব্যের বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। একটা বর্ণনায় এসেছে, তিনি বলেন এরপর লোকজন নবীর নামে বিভিন্ন বর্ণনা জাল করতে শুরু করে। ইবনে আব্বাসের যে আচ্ছা, এরপরে আস্তে আস্তে, সুতরাং পরিশেষে এটা বলা যায় যে প্রথম শতাব্দীর শেষ তৃতীয়াংশেই প্রথম হাদিস জালকরণ শুরু হয়। আমরা এখানে আপনাদের মানে কয়েকটা সময় বলতেছেন যার পরে হাদিস জাল করার ঘটনা শুরু হয়। 1 নাম্বার, লোকজন যখন নিয়মিতভাবে এবং বৈজ্ঞানিক উপায়ে ইসনাদ ব্যবহার করতে শুরু, পদ্ধতিতে আগে হয়েছে, মানুষ ইসনাদ প্রয়োগ করতে শুরু করছে, ইসনাদ চেক করতে শুরু করছে, তারপরে জাল, যে জন্য খুব ইজিলি আপনি বাইর করতে পারছেন যে এটা ঠিক না, এটার ভিতরে সমস্যা আছে। যে সময় হাদিস জাল করা শুরু হয় তার আগেই অনেক হাদিস লিপিবদ্ধ হয়েছিল এবং নথিভুক্ত হয়েছিল, আমরা পড়ে আসছি সেটা। যার ও তাদিল বলছে, বা যে কোনো একটা বর্ণনা দিছে, তার ভিতরে কি তার চরিত্রে কি দুর্বলতা আছে, এটা হলো যার, এবং তাদিল হচ্ছে মানে, অথবা উনি মাঝে মাঝে ভুলে যেতেন কিছু একটা বল। ম্যারিটগুলো কি, উনি জীবনে কোনোদিন মিথ্যা সাক্ষী দেন নাই, জীবনে কোনোদিন একটা মিথ্যা, ওই 4 রাকাতের পরে একটু বসে আবার একটু কথাবার্তা বলে, ওই হুজুররা আইসা কথা বলে। তো একজন বলতেছিলেন যে আব্দুর রহমান ইবনে সুদাইসের বাবা 60 বৎসর ইকামত সহকারে দাঁড়ায় না পড়ছেন। তো এই লোকটা যদি এরকম একটা লোক যদি থাকে আমাদের মাঝে, যে আমরা জানি যে সেই কথা বলতেছেন, যে সেগুলার সায়েন্সটা তখন অলরেডি শুরু হয়েছে। এবং এটা তো ইউনিক একটা জিনিস, ইলমুল রিজাল যেটা আমরা বলি, যে প্রতিটা বর্ণনাকারের চরিত্র নিয়ে কিন্তু আপনি চাইলে আপনি পড়তে পারবেন, আপনি পড়ে দেখতে পারবেন। এরপরে জাল টালের চেষ্টা শুরু হয়েছে, সেই জন্য খুব ইজিলি আপনি বাইর করতে পারবেন যে কোনটা ঠিক এবং কোনটা ঠিক না, এবং এখনও পারবেন আপনি। এই মেথড ইন্টিগ্রিটি আলা কোন, এই মিথ্যা বলা বা কার দুর্বলতা কী ছিল, এখনও আপনি স্পট করতে পারবেন যে এটা ঠিক আর এটা ঠিক না, বা এটা ঠিক, এটা যায় যে হাদিস জালকরণ কোনোভাবেই নবীর সহিশুদ্ধ হাদিস সংরক্ষণকে করে থাকেন, যে এমন বহুল পরিমাণে হাদিস জাল হয়েছিল যে স্কলারদের জন্য সত্য মিথ্যা হাদিসের মধ্যে ইসলামের শত্রু যারা ছড়ায়, কোরআনিয়ন যারা তারা ছড়ায়, হাদিস অনলি মানে কোরআন অনলি যারা তারা ছড়ায়, অতসন করে গেছেন। আপনারা যারা হাদিসে পড়াশোনা করবেন, যদি থাকেন কেউ দিন নিয়ে পড়াশোনা করবেন পরবর্তীতে, নিশ্চয়ই এই বেশিরভাগ ক্ষেত্রে স্কলাররা ইতিমধ্যে হাদিস শাস্ত্রের অনেক মূলনীতি প্রণয়ন সম্পন্ন করেছিলেন। মূলনীতিকরণ খুবই সহজ ছিল, আমাদের জন্য হয়তো না, কিন্তু তাদের জন্য খুব সহজ ছিল। দ্বিতীয়ত বলতেছেন, এখানে যদিও এটা কারিগণ যে সমস্ত হাদিস জাল করেছিল সেসবের সংখ্যা যেমনটা মনে করা হয় তেমনটা বিশাল নয়। মানে এখানে বলতেছেন, আমি পুরাটাই পড়ি উপসংহার, যেহেতু এটা থেকে ডেভেলপমেন্ট, স্পেশাল ফিচার্স অ্যান্ড
ক্রিটিসিজম, এই বইটা থেকে এই উদাহরণ এইটা পড়বো আমি টাইম এখন পর্যন্ত। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা ও কাজের হাদিস গোটা বিশ্ব জুড়ে জ্ঞান এবং পর্যবেক্ষণ, জ্ঞানের একটাই এবং পর্যবেক্ষণের একটা বিষয় হিসাবে বিবেচিত হয়েছে। যে কোনো কিছু সত্যাসত্য ঠিক ভুল ইত্যাদি নিরূপণ এবং তিনি যা করেছেন তা তারা গভীর আগ্রহ ভরে লক্ষ্য করেছেন। আর তারপরে তারা এক আসছি, তাদের কেউ কেউ সহিফা আকারে তিনি যা বলেছিলেন সেসব লিখে রেখেছিলেন এবং ছিল। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর যখন তার সাহাবিরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লেন একত্রে সংরক্ষণের জন্য উদ্দেশ্যে, পৃথিবীর সাহিত্যের ইতিহাসে হাদিস সংরক্ষণ এবং বিতরণের ব্যাপারে গতজন আমি বলছিলাম যে কেউ চাইলে আমার কাছে লিঙ্কটা নিতে পারেন, কোথায়, এটা একটা পেপার আর কি। তো একজন ভাই এই যে মানে আসছেন কিনা আজকে জানি না, আপনারা চেয়ে নিতে পারেন, মানে পড়লে ইমান বাড়বে একটু, যে কিভাবে স্বীকৃত যে হাদিস সংরক্ষণ কীভাবে ভেরিফাই করবেন বা কীভাবে সত্যাসত্য বিচার করবেন সেটার। তো বলতেছেন পৃথিবীর সাহিত্যের ইতিহাসে হাদিস সংরক্ষণ কোনো ইতিহাসেও নাই এটার, এবং তাদের সেই বিজ্ঞানের সৌন্দর্য আজ পর্যন্ত সাহিত্যের লেখা না, অন্য একটা লেখার থেকে আমি ওই দলিলটা দিছি আর কি, যেটা কথা বললাম। যে কেউ যখন বেশি বেশি করে উদ্ধৃতিটা শেষ সহকারে আশ্বস্ত হবে যে নবী সাল্লাহ সাল্লামের সুন্নাহ সুচারুরূপে সংরক্ষিত হয়েছে, যেন আমি পড়াশোনা করবেন। বিকজ হাদিসের স্কলাররা সবচেয়ে স্ট্রিক্ট স্কলার হন এই দিন, মানে ইসে আছে সৌদি আরব বা ইসে আছে, আমাদের দেশে কিন্তু একটু আপনি দেখবেন অনেকে ফিকের উপর বা ইসের উপর, কিন্তু হাদিসের উপর পড়াশোনা করাটা একটু কম। হাদিস এবং কোরআনের উপরেও কিন্তু কম, কোরআন নিয়ে পড়াশোনা করছেন আপনি পিএইচডি পর্যন্ত গেছেন কম পাবেন, কিন্তু বিশেষ করে বিদেশে পড়ছেন আর কি, এরকম কম পাবেন। তো আপনারা যদি কারো যান আগামীতে কারো ইংলিশ বিজ্ঞানে পড়াশোনা করবে, তখন সে আরও বেশি বেশি করে এই অনুভূতি সহকারে আশ্বস্ত হবে যে নবী বা সংরক্ষণ করতে পারেন। আমি জানি না বাংলায় ট্রান্সলেট হয়েছে কিনা, মানে বাংলায় তো এখন অনেক বই ট্রান্সলেট হয়েছে মাশাআল্লাহ, আমি খবর যাই না। ঠিক যেমনটা আল্লাহ কোরআনে অঙ্গীকার করেছেন, হাদিসের স্কলারগণ যারা কিনা ওই ব্যাপারে একমত হন, তখন সেই ব্যাপারে বিতর্ক বা প্রশ্নের অবকাশ থাকে না। যেমন ধরেন মানে আমাদের মতো লেমেনদের জন্য একটা দলিল, এটা আলবানির মতো সহি, তাহলে আমরা একটা মানে স্টেপিং স্টোন পাইলাম, তারপরে আমরা সেটার উপর বিশ্বাস করা এবং নিজের জীবনকে সেটার যথাসম্ভব প্রয়োগ করাটাই বাকি থাকে। মানে এই রকম পয়সা বলবে যে আরে দূর কি হাদিস কখন কম্পাইল হয়েছে কোনো ঠিক আছে নাকি, 200 বছর পরে কম্পাইল করা হয়েছে, আমরা তখন ওই ট্র্যাপে পড়ে যাব। যেহেতু কয়েক মিনিট সময় আছে আমাদের আরও, সেটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়, যে সুন্নাহ হবে। তো তার বেলায় বিধানের এটার পরিকারী বিষয় পড়ছি, আমরা সবাই পড়ছি, হয়তো সবাই কোনো না কোনো সময় পড়ছি। আমরা এখানে এই মসজিদে এইবার না হয়তো পুরানো মসজিদে অস্বীকার করা যার কেনা নিশ্চিতভাবেই এর অংশ হিসেবে প্রতিষ্ঠিত, এটা কোনো কথা না, এটা আমি রিজেক্ট করি। সুদ হারাম দিনের একটা অবিচ্ছেদ্য অংশ, কিন্তু যেটা নিশ্চিতভাবে সুন্নাহ অস্বীকার করার তুলনায় সুদ হারামটা কিন্তু অনেক ছোট একটা জিনিস। তুলনামূলকভাবে বলতেছি, সুন্নাহ অস্বীকার করা আল্লাহ রসুলের সাথে এবং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা, কিন্তু সুন্নাহ অস্বীকার মানে কি আপনার রসুলকেই তো এক ধরনের অস্বীকার করে ফেললেন, আমরা কি তো এই দিনের এমন কিছু অস্বীকার করা যা কিনা নিশ্চিতভাবে এর অংশ হিসেবে প্রতিষ্ঠিত, এইটা হচ্ছে যে সুন্নাহ প্রত্যাখ্যান করে। তার ভিতরে এখানে 5টা পয়েন্ট আছে, যে আমরা এই বইটা পড়লাম, এতদিন ধরে পড়লাম, আমরা কি এস্টাবলিশ করলাম। এটা কিন্তু সব রেকর্ডিংগুলো আছে আমাদের চ্যানেলে আছে, শুধু অডিও, আর এখানে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন কি কি শিখলাম আমরা এই বই থেকে। এটা পড়ে আমি শেষ করে দিব, ওই আলোচনার আন্ডারেই আসবে এটা, যে আমরা যে সুন্নাহ প্রত্যাখ্যান করে তার বেলায় কী বিধান হবে। কিন্তু আমি এই বইগুলো পড়ার আগে বা এই লাইনের বই পড়ার আগে আমি নিজেও কিন্তু রিয়েলাইজ করি নাই সুন্নাহও যে একটা ওয়াহি, হাদিসও যে একটা ওয়াহি। কেউ যদি দাবি করে যে সে কোরআন অনুসরণ করছে আর তথাপি সে যদি সুন্নাহ অনুসরণ করতে অস্বীকার করে, তাহলে সে সুন্নাহ অস্বীকার করে। কেন? কারণ কোরআন সে কোত্থেকে পাইছে, কে বলছে এটা কোরআন? আল্লাহ রসুল বলছেন এটা কোরআন, সেই জন্য এটা কোরআন, তাই না? সুতরাং যে সুন্নাহ অস্বীকার করবে তার সাথে কোরআনই তো অস্বীকার করা হয়ে গেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপলব্ধি আমরা শিখছি এই বইতে। আমিও কিন্তু এই বইটা তো 2000 সালের দিকে বা 2000 সালে একটু পরে পরে আমি প্রথম পড়ছি আর কি। আপনি যদি ফজিলত বলেন তাইলে কোরআন উপরে এবং সুন্নাহ নিচে, তাই না? ফজিলত বললে হাদিস বা কোরআন সেটা অন্য জিনিস। আপনি যদি দাবি করেন যে আপনি সুন্নাহর স্বর্ণপন্ন হচ্ছে কোরআন বোঝার কোনো 5 নাম্বার হচ্ছে উপরে বর্ণিত এই সকল পয়েন্ট নবীর সময় থেকেই প্রতিষ্ঠিত, এবং এই বিষয়গুলোর ব্যাপারে স্কলাররা, তাদেরকে বলি আহলে সুন্নাহ জামাত স্কলার, তাদের ভিতরে এটা নিয়ে কোনো বিতর্ক নাই। ঠিক আছে, আমরা আজকের হালকা শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার।